আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। আমার কাছে কয়েকদিন আগে একজন ভাই আসছিল বিএমইটি কার্ড করার জন্য। তার পাসপোর্ট হলো দুইটি। এখন কোম্পানির কাছে সে দুইটা পাসপোর্টই দিয়েছে। কোম্পানি কি করছে, তার পুরান পাসপোর্ট দিয়ে তার আইফি বের করছে। এমন অবস্থায় সিঙ্গাপুর যেতে পারবে কিনা, এটা কঠিন দাদার মধ্যে পড়ে গেছে, কারণ পাসপোর্ট তো দুটোই তার। আর নতুন পাসপোর্টে তো পুরান পাসপোর্টের নাম্বার দেওয়া আছে। সমস্যাটা কি? আসলে নতুন পাসপোর্ট হয়ে গেলে আমাদের পুরান পাসপোর্টটা অটোমেটিক বাতিল হয়ে যায়। দেখবেন পিন করে দেয়, ছিদ্র করে দেয়। তার মানে এই পাসপোর্টটা বাতিল, কোথাও ইউজ করা যাবে না। তা আপনার যদি পুরান পাসপোর্ট দিয়ে আইপি হয়ে যায়, আপনি যেটা করতে পারেন, আপনার বসকে বলতে পারেন, বস আমার তো পুরান পাসপোর্ট আইপি তে দেওয়া আছে, এই পাসপোর্টটা তো বাতিল, তুমি দয়া করে আমাকে নতুন পাসপোর্টটা আপডেট করে দাও। কোম্পানি তখন আপনার কোম্পানির এমএমএ মেইল করবে নতুন পাসপোর্টের ছবি সহকারে, যে আপডেট পাসপোর্ট এই গায়ের এই লোকের এই পাসপোর্ট। তখন এমএম হয়তো বা কি দু একদিনের মধ্যেই রিপ্লাই করে নতুন আইপি দিয়ে দেবে। ওই পাইপিটা দিয়ে দিলে ভালো হয়। আজকে ঠিক একজন ভাই আমাদের অফিসে আসছিল, সেম সমস্যা নিয়ে অফিসের সমাধান হয়েছে। তিনি গত কয়েকদিন আগে বললাম না, কল দিয়েছিলেন, কিন্তু আমাদেরকে বলতেছে ভাই আমার ইমেডি কার্ড করে দেন করে দেন। পরে গিয়ে দেখি যে তার যে পাসপোর্টে তার যে আইপি যে পাসপোর্ট নাম্বার দিয়ে আছে ওই পাসপোর্টটা বাতিল। এখন বিমেডি কার্ড তাহলে করতে, বিমেডি কার্ড তো হবে না, বিমেডি দিকে আটকে দিবে। আর হয় যদি এটা তো আপনার সিঙ্গাপুর আর বাংলাদেশ ইমিগ্রেশন, সেখানে গেলে আপনাকে আটকে দিতে পারে। কারণ আপডেট পাসপোর্ট চাইবে তারা, সর্বশেষ পাসপোর্ট চাইবে তারা। তারা যখন দেখবে যে আইপি তে এক পাসপোর্ট লেখা, কিন্তু আপনার পাসপোর্ট দেখাচ্ছেন আরেকটা, তখন হয়তো তারা আপনাকে বলবে যে যেতে পারবেন। তো এই রিস্ক না নিয়ে বলবো যে এরকম কারো ভুল হয়ে থাকলে, কারো কোম্পানি যদি পাসপোর্ট দিতে থাকলে ভুল করে পুরাতন পাসপোর্ট দিয়ে আইপি করে ফেলে, দয়া করে কোম্পানিকে অভিহিত করবেন যে আমার নতুন পাসপোর্টটা আপডেট করে দাও। নতুন করে তাহলে মামা আমার নতুন পাসপোর্টটা আপডেট করে একটা নতুন আইপি দিবে, ওইটাতে আমি দিতে পারবো, কোনো সমস্যা হবে না। মনে রাখবেন পাসপোর্ট যদি দুইটা তিনটা হয়, সর্বশেষ যে পাসপোর্ট পুরো অ্যাক্টিভ, বাকিগুলো কিন্তু বাতিল হয়ে যায় অটোমেটিক ভাবে। আপনি একটা করলে আরেকটা কিন্তু বাতিল হয়ে যাবে অটোমেটিক ভাবে। এইসব জিনিস মাথায় রেখে আপনাদের কাছে অনুরোধ করবো যে কোম্পানিকে বলবো যে সর্বশেষ পাসপোর্ট দিয়ে আইপি করার জন্য। সর্বশেষ পাসপোর্ট দিয়ে আইপি করলে কোনো ধরনের এই ধরনের সমস্যা পাবেন না, সুন্দর মতো চলে যেতে পারবেন। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।